গুমের নেপথ্যে থাকা অনেকেই এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন এবং তাদের কাছ থেকে হুমকি পাচ্ছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তারাই গুমের প্রমাণ ও নিদর্শন ধ্বংস করছে। এসব অভিযোগ করেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বলেন, কর্তৃত্ববাদী সরকারকে টিকিয়ে রাখতে অনেক নির্যাতিতকে ভারতীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রমাণ পেয়েছে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন হস্তান্তরের পর বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এতে কমিশনের সভাপতি জানান, ১৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জনের গুমের শিকার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। ১৩১টি অভিযোগের বিষয়ে এফআইআর করে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় দফায় ১২ জন ভিকটিমের প্রাথমিক অনুসন্ধান শেষের পাশাপাশি গুমের জন্য কারা দায়ী তা শনাক্ত করা গেছে বলেও জানান তিনি। এখনো যারা পারপিট্রেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনো ওদেরকে থ্রেট করতেছে এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনো পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে। তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার। তিনি আরো জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। গুমের সাথে জড়িত যাদের নামের তালিকা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান কমিশন সভাপতি। দীপন দেওয়ান, RTV, ঢাকা।